24 নভেম্বর 1971 পোর্টল্যান্ড থেকে সিয়াটেলগামী ফ্লাইট 305-এ উঠে বসে স্যুটবুট পরা শান্ত চেহারার একজন ব্যক্তি, টিকিটে যার নাম ছিল ড্যান কুপার। বিমান আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই সে এয়ার হোস্টেসকে ডেকে একটা ভাঁজ করা কাগজ তার হাতে তুলে দেন। এয়ার হোস্টেস স্বাভাবিকভাবে ভেবেছিল তার সাথে ফ্লার্ট করছে। যখন এয়ার হোস্টেস চলে যাচ্ছিল সেই ভাঁজ করা কাগজ না পড়ে, তখন কুপার পিছ থেকে ডাক দিয়ে বলল, মিস ইউ শুড সি ইট। যখন এয়ার হোস্টেস সেই কাগজটি খুলে এবং পড়ে, তখন তার শরীর রক্ত হিম হয়ে যায়। সেখানে স্পষ্ট লেখা ছিল, মিস আই হ্যাভ এ বোম হেয়ার, মানে ম্যাডাম আমার কাছে বোম আছে, আমার দাবি না মানলে বিমান উড়িয়ে দেওয়া হবে। কুপারের দাবি ছিল পরিষ্কার ও স্পষ্ট। সে অনিশ্চিত বা র্যান্ডম নাম্বারের $20 করে $2 লক্ষ ও 4টি সামরিক প্যারাশুট চেয়েছিল। এতে FBI ও পুলিশ কোনো ঝুঁকিই নেয়নি। সিয়াটেল বিমানবন্দরে যখন বিমানটি ল্যান্ড করে, তখন সাথে সাথে তার সকল দাবি পূরণ করা হয়। $20 র্যান্ডম, $2 লক্ষ ও 4টি সামরিক প্যারাশুট দেওয়া হয়। বিনিময়ে তিনি 36 জন সাধারণ যাত্রীকে নিরাপদে মুক্তি দেয়। কিন্তু কুপারের আসল পরিকল্পনা পুলিশ ও FBI কারো ধারণায় ছিল না। তিনি বিমান চালকদের নির্দেশ দেয় সেখান থেকে মেক্সিকোর দিকে উড়ান দেওয়ার। এবং যখন বিমানটি 10,000 ফুট উঁচুতে ছিল, চারপাশ সম্পূর্ণ অন্ধকার ও প্রবল বৃষ্টি ছিল, তখন কুপার বিমানের পিছনের দরজাটি খুলে ফেলে। পিঠের সাথে $2 লক্ষ ব্যাগ ও 4টি প্যারাশুট নিয়ে হাড় কাঁপানো ঠান্ডায় সে অন্ধকারে লাফিয়ে পড়লো। আর তারপর তিনি কি বেঁচে ছিলেন না চিরতরে হারিয়ে গেলেন, তা জানবো পরবর্তী পার্টে।